ফুটপাত ভাড়া দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফুটপাত হকার মুক্ত করার কথা যেই সিটি কর্পোরেশনের, ঠিক সেই সিটি কর্পোরেশনই দিচ্ছেন ফুটপাতের ইজারা। দিনে ৩৯৪ টাকার বিনিময়ে আমার পাশের এসব ফুটপাত ভাড়া দেওয়া হচ্ছে। পুরো জায়গাটি ৪০০ ফুটের মতো জায়গা। একটি দোকানের দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থে আছে ৫ ফুট। মানে পুরো দোকান এটি, এবং তার মালামাল যদি রাখতে হয় তাহলে পুরো জায়গাটিতেই রাখতে হবে। আর এসব দোকানে সাধারণত খাবারের দোকান হবে। শুধু একটি খাবারের দোকানে এতটুকু জায়গার মধ্যে আসলে রাখা সম্ভব কিনা সেটি দেখব। তবে তার আগে দেখতে চাই এই দোকান ব্যতীত এই জায়গাটিতে আসলে কতটুকু জায়গা থাকবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দোকানটা যদি করা হয় তাহলে এ পর্যন্ত শাটার সহ এই পর্যন্ত আসতে পারে ধারণা করা হচ্ছে। এখান থেকে যদি মাপার চেষ্টা করি তাহলে পুরো জায়গাটিতে আমি যদি মাপার চেষ্টা করি এখানে ৩ ফুটের মতো পাওয়া যাচ্ছে। তার মানে ৩ ফুট থাকবে ফুটপাত। ৩ ফুটের ফুটপাত দিয়ে আসলে দুজন মানুষ কাঁধে ব্যাগ অথবা হাতে ব্যাগ নিয়ে চলাচল করাটা কতটা সহজ হবে সেটি জানবো পথচারীদের কাছে। তবে এসব দোকানদারকে ৯টি শর্ত দিয়ে এরপরে এসব দোকান ভাড়া দেওয়া হয়েছে। ৯টি শর্তের মধ্যে বেশ কয়েকটি শর্ত হচ্ছে, এখানে যারা চলাচলকারী নাগরিক রয়েছেন তাদের নিরাপত্তা দিতে হবে, এবং যানবাহন এবং পথচারী চলাচলে নির্বিঘ্নে হতে হবে, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, এবং সেই সাথে এই সড়কটি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি জানবেন যে ইতিমধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেকবার কাজ করতেছে, আর এটা আসলে মূলত অনেক আগে থেকেই হয়ে আসছে। এটা হুট করে আমরা চেঞ্জ করতে পারবো না। এর জন্য আগে আমাদের ব্যক্তিগত যে মানুষ ভিতরে থাকে সেটাকে ভালো করতে হবে, যে আমরা অন্যান্য মানুষ যারা রাস্তাঘাটে চলাচল করবে তাদের জন্য আমরা একটু চলাচল উপযোগী রাস্তা ব্যবস্থা করে দেবো। এটা আসলে আমাদের ভেতর থেকে আসা উচিত। এটা আপনাকে কেউ জোর করে জরিমানা করে করাতে পারবে না আসলে। তাহলে তো এরকম, তাহলে আমাদের জন্য তাহলে আমাদের হাঁটার কোনো রাস্তাই দিবেন না, আমাদের এগুলো বাদ করে দেন। তাহলে আপনি ফুটপাত দিচ্ছেন কেন? এগুলো সম্পূর্ণ দোকান বানায় দেন। আপনি এগুলো কথা বলে কেউই কথা বলতেছে না, সবগুলো তাহলে ইজারা দিচ্ছে, তাহলে ইজারা বাদ দিয়ে সবগুলো দোকান দিয়ে দেন, তাহলে আমরা চলে যাই। তাহলে আমরা চলবো কোন দিক দিয়ে? সেফটি দিবেন আপনি, বা সেফটি দিবেন কি আপনি? কি সিটি কর্পোরেশন সেফটি দিবে আমাদের? এইগুলো হলো বিবেকের কাছে প্রশ্ন। হাঁটার জন্য এই মানে ফুটপাতটা বানাইছে, এখন ফুটপাতের উপর যদি বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন হকার টকার বসে, এখন এটা তো যাওয়াও তো একটা মানে কষ্টকর ব্যাপার। যেইভাবে এখানে ফুটপাতের দোকান দেওয়া হচ্ছে, চলাচলের পুরো রাস্তাই বন্ধ, এবং উপর থেকে এক নাগাতার তার ঝুলতেছে। হ্যাঁ, মানুষের কোনো দাঁড়ানোর জায়গা নেই। এই যে যাত্রী ছাউনি, এই যাত্রী ছাউনির ভিতরেও দোকান দিয়ে বসে থাকে, তাহলে তো মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তো এর থেকে রোডেও মানুষ নেমে যাক। আমার পাশে একটি ফুটপাতে গড়ে ওঠা দোকানটি যদি দেখানোর চেষ্টা করি, আসলে একটা ফুটপাতে দোকান থাকলে যেসব সমস্যা হয়, এই যে সাইকেল রাখা হয়েছে, সাইকেলগুলো আসলে কার? এই যে দেখো বল রাখা হয়েছে, নিশ্চয়ই দোকানদারের। বা একটি বালতিও রাখা হয়েছে, এটি একেবারে সড়কে রাখা হয়েছে। এখানে একটি ড্রাম রাখা হয়েছে, এখানে ময়লার বস্তা রয়েছে। এই জায়গাটিও কিন্তু আসলে অপরিষ্কার দেখছিলেন। আর এই একেবারে দোকান থেকে যদি ধরি তাহলে এই জায়গাটুকু 2 ফুটের মতো, দোকান থেকে 2 ফুট আপনি একজন পথচারী 2 ফুট আসলে চলাচলের রাস্তা পাচ্ছে। একটু জানতে চাই সাইকেলগুলো কার? এটা কে বা কারা রাইখা গেছে এটা আমরা সঠিক বলতে পারতেছি না। এই যে এখানে ড্রাম, বালতি, বস্তা সড়কে কেন? এগুলো ময়লা লুকায় নিয়ে যাবে এজন্য রাখা হয়েছে। প্রতিদিন সকালে রাখা হয়, ওনারা নিয়ে যায়। এখানে তো সড়কে তো রাখতে পারেন না, তাহলে মানুষ চলাচল করবে কি? রাখতে পারেন এমনি, সব দিক দিয়ে সমস্যা হয়। ওনাদেরকে বলছি এসে নেওয়ার জন্য আসতেছে, বলছে এই জন্য আসতে, সব দিক দিয়ে নিয়ে আসে, যে জন্য নিয়ে যাবে। মানুষের চলাচলে অসুবিধা। ফুটপাতে তো সবারই সমস্যা হয়, এমনি যানজট লাগিয়ে থাকে। সব থেকে যানজট হয়েছে এদিকে, যদি রিক্সাগুলো যদি সরাইতে পারে তাহলে আর কোনো যানজট থাকবে না। মেন সমস্যা হচ্ছে রিক্সা যদি আপনারা খজাইতে পারেন তাহলে আর কোনো যানজট নাই বলেই চলে। গুলশান একের এই জায়গায় যেসব দোকান ও ফুটপাত রয়েছে সেগুলোর বৈধতা নিয়ে চলছে নানা আলোচনা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক অনুমতিপত্রে দেখা যায় এই স্থানটি অস্থায়ীভাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থায়ী কাঠামো তৈরির কোনো সুযোগ নেই, দ্রুতই ভেঙে দেওয়া হবে এই স্থাপনাগুলো। মাননীয় প্রশাসক ওনারা বলছে সিটি কর্পোরেশন থেকে দেওয়া। না 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 ভাই, আমরা ওই যে গাড়ির মধ্যে করে যে বিক্রি করে না হকারের মতো, ওই কার্ড দিয়েছে, ওটা বলে ফুড কার্ড। হ্যাঁ, ফুটপাত না, এটা হচ্ছে যে আমরা বন্ধ করেছি, ভেঙে দেবো। থ্যাংক ইউ, ভেঙে দেবো ভাই, এই যে লোক যাচ্ছে।